দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের রিকোয়েস্টেড ক্লাস ডাব্লিউবিপি কেপি ইংলিশ মার্কস 10। থাম্বনেলে ডাব্লিউবিপি কেপি ইংলিশ লেখা থাকলেও আপকামিং যে কোনো এক্সামের পক্ষে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। চলো ক্লাস শুরু করি। এবং ডান দিকে আমার দেখো কোচিং এর তোমার বিজ্ঞাপন দেওয়া আছে, আইবি কোচিং পার্ট 1 এবং পার্ট 2। বিশেষ করে পার্ট 2 তে ট্রান্সলেশন থাকবে 40 নম্বরের, যদিও কোয়ালিফাই মার্কস হচ্ছে 16। যাই হোক, যারা কন্ট্যাক্ট করবে অবশ্যই দেখো সিনোনিমস কি লিখেছি, বাদিকে কটা 5টা, ডান দিকে অ্যান্টোনিমস 5টা। এই 10টা ওয়ার্ডই কিন্তু সিজিএল থেকে নেওয়া। এসএসসি সিজিএল এক্সামের ওয়ার্ড, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের পক্ষে। নাম্বার 1 ডেফার। ডেফার শব্দটির অর্থ হচ্ছে বিলম্ব করা বা দেরি করা। তাহলে সঠিক আনসার নিয়েছে ডিলে। ডিলে মানে বিলম্ব করা বা দেরি করা। নেক্সট দেখো কনসাইজ। কনসাইজ শব্দটির অর্থ সংক্ষিপ্ত। তাহলে কি হওয়া উচিত আনসার? ব্রিফ। 3 নম্বর দেখো কি লিখেছে রিনাউন। রিনাউন মানে খ্যাতি, ঠিক আছে। তাহলে সঠিক আনসার হবে ফেম। আমি কিন্তু সঠিক আনসারের অপশনটা এখানে নোট ডাউন করে দিয়েছি, ঠিক আছে, এমসিকিউ আকারে দেইনি, হয়তো স্পেসটা খেয়ে নেবে এই কারণে। নাম্বার 4 দেখো ল্যামেন্ট। ল্যামেন্ট মানে কি? ল্যামেন্ট মানে বিলাপ করা বা দুঃখ করা। তাহলে এখানে সঠিক অপশন হওয়া উচিত মোর্ন। মোর্ন মানে বিলাপ করা বা দুঃখ করা। নেক্সট দেখো রেটিসেন্ট। রেটিসেন্ট মানে চুপচাপ বা নিস্তব্ধ। তাহলে সঠিক অপশন সাইলেন্ট, নীরব, যেটা তোমরা বলো। এবার ডান দিকে দেখো অ্যান্টোনিমস 5টা, ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 1 লিবার্টি, মুক্ত বা স্বাধীনতা, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্টোনিম কি নিয়েছে? স্লেভারি, বন্ডেজও হতে পারে। নাম্বার 2 আরো বেশি ইম্পর্টেন্ট মেগার। মেগার মানে স্বল্পতা বা স্বল্প। তাহলে তার অ্যান্টোনিম হচ্ছে প্লেন্টিফুল মানে প্রচুর। 3 নম্বর ফরেন। ফরেন মানে বিদেশ বা বিদেশ সম্বন্ধীয়। দেখো সঠিক অপশন অ্যান্টোনিম নেটিভ, দেশীয়, ঠিক আছে। 4 নম্বর অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি? ওপরের দিকে ওঠা, ক্লাইম্বিং আপ মানে আরোহণ করা। তার অ্যান্টোনিম হবে নিচের দিকে নামা, অবতরণ করা, ডিসেন্ট। স্পেলিংটা দেখে নেবে। নাম্বার 5 অ্যাবসার্ড, অবাস্তব, ঠিক আছে। তাহলে তার এখানে অ্যান্টোনিম হবে সেন্সিবল, বাস্তব সম্বন্ধীয়, সেন্সিবল। 4টে ওয়ান ওয়ার্ড দেখো তোমাদের জন্য কি? স্ট্রং ব্লাস্ট অফ উইন্ড মানে দমকা বাতাস, বাতাসের একটা ঝটকা। ওয়ান ওয়ার্ড হচ্ছে গাস্ট। নেক্সট ফোবিয়া অফ ডগস, কুকুরের প্রতি ভীতি বা ভয়, সাইনোফোবিয়া, CYNO। ফোবিয়াটা তো মনে থাকবে, সাইনোফোবিয়া। 3 নম্বর একটা ম্যানিয়ার উপর দিয়েছি, ম্যানিয়া ফর ট্রাভেল। বছর আসলে অর্থাৎ শীতকাল আসলে ভ্রমণের যেন মনটা মানে ভ্রমণের জন্য মনটা যেমন কেমন করে, তাহলে এটা হচ্ছে ড্রোমোফোবিয়া। তাহলে ম্যানিয়া ফর ট্রাভেল, ড্রোমো ম্যানিয়া। ম্যানিয়া মানে বাতিগ্রস্ত অবস্থা, এটা মানসিক রোগ বলতে পারো। 4 নম্বর যে ওয়ান হু ইটস টু মাচ, একজন যে প্রচুর খায়, এটাকে কি বলে? পেটুক বলে। গ্লুটন হচ্ছে আনসার, ঠিক আছে। এই হচ্ছে ভোকাবুলারির উপর ইম্পর্টেন্ট ক্লাস। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট নোট ডাউন অবশ্যই করবে। থাম্বনেল দেখে যে তুমি লেখা যে থাম্বনেলে ডাব্লিউবিপি কেপি, দরকার নাই। এটা তুমি প্রেস করবে করে ভেতরেরটা দেখবে। যা ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।